বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে। তো এখানে প্রায় মাশাআল্লাহ, এই যে তৈরি হয়ে গেছে আমাদের ফুচকা। এটার ব্যবহার কোথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে ফুচকা বানাইনি, আসলে আমি এতদিন যা বানাইছি তার মধ্যে সব থেকে বেশি ঘ্রাণ আসতেছে এইটারই। এই যে পরিমাণে আমরা এতটুকু দিব ছাকরা, এটা হচ্ছে ঘির ছাকরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের প্রতিনিয়ত যে ঘি বানানোর কার্যক্রম চলে সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো, তবে একটু ভিন্ন রকম পদ্ধতিতে। এর কারণ হচ্ছে অনেকেই আমাদের কাছে জানতে চান আমাদের ঘি বানানোর পরে যে ছাকরাটা হয়, হ্যাঁ, ওই ছাকরা দিয়ে মানুষ কি করে। তো আজকে আমরাই আপনাদেরকে বানাই দেখাবো আসলে ওইটাতে কি কি হয় এবং কি কি করে। তো প্রথমে তো আমাদেরকে ঘি বানিয়ে নিতে হবে। এখানে আমাদের প্রায় 200 কেজির মতো ক্রিম আছে। এটাকে আমরা এখন খোলার মধ্যে দিব। এখানে 200 কেজি নাই, আরও আছে। এটার মধ্যে যতটুকু আটে আমরা ততটুকু নিয়ে নিয়েছি। বিসমিল্লাহ, সাবধানে ঢাইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে। তো এখানে প্রায় 200 কেজি তো এখানে হবে না, আরও আছে, সেটা আমরা পরবর্তীতে ঢালবো। তবে এটার মধ্যে যতটুকু আটে আমরা ততটুকু ঢেলে দিলাম। এটা হচ্ছে দুধের ক্রিম, যেটা দিয়ে আমরা ঘি তৈরি করব। এখন এটাকে জাল দিতে হবে দীর্ঘক্ষণ পর্যন্ত। তো আমরা সেই কার্যক্রম শুরু করি। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘি প্রায় হওয়ার পথে। একেবারে তেলটা ছেড়ে দিছে, মানে ক্রিম থেকে প্রথমে তেল ছাড়াটা সব থেকে ইম্পর্টেন্ট। তেল ছেড়ে দিলে আস্তে আস্তে ঘিটা কমপ্লিট হয়ে যায় আর কি। এরপরে আমাদের কিছুক্ষণ জাল দিতে হয়, এরপর অনবরত এরকম নাড়তে হয় আর কি। এরপর সব থেকে বড় সমস্যা যেটা আমাদের এইখানে, সেটা হচ্ছে এমনিতে তো প্রচণ্ড গরম, এর পাশাপাশি হচ্ছে চুলার যে আগুন, প্রচণ্ড আগুনের মধ্যে এই কাজটা আমাদেরকে করতে হয়। শীতের দিনে এই কাজ করতে আরাম, গরমের দিনে এই কাজ করাটা একটা অসহ্য ব্যাপার। তারপরেও জীবিকার তাগিদে আমাদেরকে করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘি বানানো কমপ্লিট। ঘি যখন একেবারে হয়ে যায় তখন হচ্ছে এরকম ফেনা ওঠে আর কি। হ্যাঁ, পুরো তেল ছেড়ে দেওয়ার পরে এরকম যখন অনেকক্ষণ জ্বালানোর পরে ফেনা ওঠে তখন আমরা বুঝতে পারি যে ঘিটা হয়ে গেছে, নামানোর উপযুক্ত হয়ে গেছে আর কি। তো এখন আমরা নামাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর এটাকে আমরা মানে ছেঁকে ছেঁকে তারপর অন্য পাত্রে রাখবো। এরপর এর থেকে যে ছাকরা বের হবে ওই ছাকরা দিয়েই প্রথমে ফুচকা বানাবো, দেখি কীভাবে বানানো যায় সেটা। তো ফাইনালি এই হচ্ছে আমাদের ছাকরা। ঘি তো হচ্ছে আমরা এই যে এখানে এই যে উঠাই নিচ্ছি এটার মধ্যে, এটা হচ্ছে ঘি, ওটা পুরোটাই ঘি। এখন ওইটাকে হচ্ছে ফিল্টারিং করতে হবে আমাদের। ফিল্টারিং করে তারপর পূর্ণাঙ্গ ঘিটা তৈরি হবে আর কি। তো যাই হোক, একটা কথা বলে দিই এখানে, সেটা হচ্ছে যে যারা ঘি আমাদের থেকে নিতে চান, কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, কল করার জন্য নাম্বারও দেওয়া আছে। আপনি কল দিলে অথবা হোয়াটসঅ্যাপ করলে আমরা অর্ডারটা নিয়ে নিব। এবং